হযরত উলামায়ে কেরাম, দুনিয়ার বহু পাবলিক আছে যারা উলামায়ে কেরামকে মনে করে ব্যাককল, দুনিয়ার কোনো খোঁজখবর রাখে না। মনে রাখো কথা, আলেম ব্যাককল না, আলেম সরল সোজা। আরে বেয়াকুফ তো তুই, যার সিনায় কোরআনের ইলম হাদিসের ইলম, সে ব্যাককল না, বরং আসমানি ইলম থেকে তুমি বঞ্চিত হইয়া তুমি বোকা, তুমি আস্তে ব্যাককল। কথা বলে এগুলা বললে অনেকের কষ্ট লাগবে, কিন্তু এটাই চরম বাস্তবতা। আলেম কি হয় না? আমাদের কুমিল্লার একজন বড় মুফাসসির ছিলেন না, আল্লামা মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি, মনে আসেনি? আরে হযরত তো দেখতে তো দুনিয়ার কিচ্ছু বুঝে না। মাহফিল শেষে এক রেস্টুরেন্টে বসছেন হযরত খাইতে। কি বুঝাইতেছি, আলেম ব্যাককল হয় না। তো হযরত চেটে চুটে খাচ্ছেন সুন্নত তরিকায়। লাস্টে একটা হাড্ডি ছিল, ওই হাড্ডিটারে চাবাইতেছে বয়া বয়া, মজা লাগতেছে। পাশের টেবিলে এক ভদ্রলোক বসে বসে চা খায়। কি খায়? দুনিয়ায় এমন কিছু মানুষ আছে, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই চুলকানি শুরু হয়। ওই বেটা ওই ক্যাটাগরির। যেই দেখছে হুজুর হাড্ডি চাবাইতেছে, এর ভিতরে শয়তানি জাগছে, এই সুযোগে হুজুরের একটু সাইজ করে আয়। তো চায়ের কাপটারে হাতে নিয়ে হুজুরের টেবিলের সামনে এসে দাঁড়ায় বলে, এক্সকিউজ মি। হুজুর বলে, ইয়েস বলেন। একটা কথা জিজ্ঞেস করতে চাই। বলে, করেন। তো হুজুর তো হাড্ডি চাবাইতেছে, বদমাইশে জিজ্ঞেস করে কি, হুজুর আপনাকে এলাকায় কুত্তায় কি খায়? দেখছেন নি কারবার? হুজুর হাড্ডি খাইতেছে, অসভ্য। মনে করছে হুজুররা এই কথা জিজ্ঞেস করলে হুজুর দুঃখে কষ্টে চোখের পানি নাকের পানি একাকার হইয়া কাঁদতে কাঁদতে মনে হয় বেহুশ হয়ে যাবে। কিন্তু বোকা তো বুঝে নাই, এই যে ভীমরুলের বাসায় গুতা মারছে। যেই না জিজ্ঞেস করছে হুজুর আপনার এলাকায় কুত্তায় কি খায়, হুজুরের এর দিকে তাকায় না, হাড্ডিটা চাবায় আর আস্তে করে কয়, আমগো এলাকায় কুত্তায় চা খায়। এখন খার কান্দা কে কান্দে? কম মৌলবী ব্যাককল পাইছো তুমি না? মৌলবী কি হয় না বুঝা কম? এটা মৌলবীকে মজমা, তো এই জন্য মৌলবীকে কথা কইতেছি। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাই, আরে কত বড় মানুষ! দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা, ইংরেজ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার। হযরত দেওবন্দ মাদ্রাসার পাশেই একটা ছোট্ট মসজিদ, ওই মসজিদে নাম থাকতেন। তো ইংরেজরা টের পায়া চারদিক থেকে ঘেরাও করছে, হযরতকে গ্রেফতার করে। হযরত ভিতরেই ছিলেন, একটা গেঞ্জি গায়ে দেওয়া, লুঙ্গি পরা, মসজিদ ঝাড়ু দেয়, সাদা সিধা জিন্দিগি। ইংরেজরা ঢুকছে। কাসেম নানতুবি তো চিনে, কিন্তু চেহারা চিনে না। ওই তোমার মতো ক্লিক ক্লিক ছিল না তো ফেসবুক, যে ছবি ঘুরে বেড়াইতেছে। আল্লাহ বাঁচাইছে, থাকলে ধরা গেল। তো ইংরেজরা ঢুইকা হুজুরে দেখা মনে করছে এটা তো কাসেম নানতুবি না, এটা মসজিদের খাদেম টাদেম হইব। এরা মনে করছে এত বড় নেতা, পেটটা তো কমপক্ষে আমগো দেওয়ানবাগি হুজুরের মতো হওয়া দরকার, এত বড় নেতা। তো যা জিজ্ঞেস করতেছে, আই কাসেম নানতুবি কাহা হ্যায়? কাকে জিজ্ঞেস করতেছে? কাসেম নানতুবি কি? কাসেম নানতুবি কাহা হ্যায়? হুজুর তো বলছেন ভালো বিপাকে, যদি বলেন মাই হো আমি কাসেম নানতুবি তো ধরা পড়ে, আর যদি বলেন মুঝে পাতা নেই আমি জানি না তো মিথ্যা হয়। তো কাসেম নানতুবির আল্লাহ উপস্থিত জবাব দেওয়ার ক্ষেত্রে বড় আজিব এক ব্রেন দিছিলেন। বহস মোনাজারা কেউ পারত না, এমন কথা বলে ফেলতেন হঠাৎ করে। একদিন এক হিন্দু পণ্ডিতের সাথে মোনাজারা বহস। তো মোনাজারার আগে যারা ডাকছে মোনাজারা বহস, এরা খাইতে দিছে দুইজনে। তো হিন্দু অনেকটি খাইছে, কাসেম নানতুবি বুজুর্গ মানুষ, অল্প একটু খাইছে। হাদিসের কথা, আল মুমিন ইয়াকুলু ফি মিআন ওয়াহিদ, মুমিন এক আঁতে খায়, অল্প খায়, কাফের ফি সাবাতি আমা, অনেক খায়। তো হিন্দু পণ্ডিত অনেকটি খায়া দেখছে কাসেম নানতুবি অল্প একটু খাইছে, মনে মনে চিন্তা করতেছে এই হুজুরের সাইজ করার এই প্রথম সুযোগ, শুরুতে একটা হামলা করে দিই, মানসিকভাবে বিপর্যস্ত করতে পারলে মোনাজারায় জিতা আমার জন্য সহজ হয়ে যাবে। তো মোল্লা সাহেব কে বাত, আপনি তো আমার সাথে খানায় হাইরা গেলেন, তো মোনাজারায় কেমনি জিতবেন? কাসেম নানতুবি বড় আজিব মানুষ, ঠান্ডা মানুষ, চুপচাপ। ভাই যদি খানা লইয়া প্রতিযোগিতা করতে হয় তা আমার সাথে না যাইয়া মহিষের সাথে করো। ওরা আজিব মাথা।
তো ইংরেজরা যখন ঢুকছে যায় জিজ্ঞেস করে, কাসেম নানু তুমি কাহা হয়? কাসেম নানু তুমি কি করছেন? যেখানে দাঁড়ায় আছিলেন ওখান থেকে একটু সইরা এই জায়গায় আইছে, তো আগের জায়গাটা ফাঁকা হয়েছে না? এমন একটা ভাব লইছে যে বুঝতে একটু দেরি হয়েছে। क्या बात? हाँ ও কাসেম নানু তুমি? ও আচ্ছা, ও তো আমি হাতে, ও তো একটু আগে এখানে ছিল। তো কথা তো ঠিকই আছে, একটু আগে তো এখানে ছিল, এখন তো সইরা এখানে আইছে। ইংরেজরা মনে করছে একটু আগে এখানে ছিল, এখন বুঝি পালায় গেছে। আরে মৌলবী কি হয় না রে? আরে কথা কও না। সাইয়েদনা আবু বকর কি ছিলেন না? বোকা ছিলেন না, সরল। আচ্ছা আবু বকরের একটা শুনবি? কথা কয় না। আগ্রহ না থাকলে তো আমি বলুন না, খোসায় মশায় কথা বাড়ি খালি হাজিরা দিয়া দৌড় মারুম, বেটা কষ্ট আমারও লাগে। শুনতে চাইলে কথা আসবে। সূরা লাহাব যখন নাজিল হয় তো এর মধ্যে আবু লাহাবের বউয়ের কথাও আছে, উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া, যে তোরেও সাইজ করাবো, আয় তুই জান্নাতে। বেড়ি তো এই কথা শুই না, এমন খেপা খেপছে। এমনি তো ছিল খুব রাগী, আর তো যখন মনে হইতো বেড়া শাহবাগের, ঢাকার শাহবাগের স্লোগান কন্যা আছে না, ওই একটা পাথর লইছে নবীরে মারবে, ঢুকছে মসজিদে হারামের ভিতরে কটকট কটকট কইরা। সাইয়েদনা আবু বকর পাশে বৈশা বৈশা পাহারা দেয়। আরে আবু বকর পাহারা দিয়া যে জীবনে কত মার খাইছে। কানে কানে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আসতেছে, হাতে পাথর, ভাবসাব ভালো না। আল্লাহর হাবিব বলেন, আবু বকর উম্মে জামিল রে আসতে দেন, আসতে দেন, ও আমারে দেখবি না, দেখবি না। কেন? কারণ আল্লাহ সূরা বনী ইসরাইল আয়াত 45 আল্লাহ জানাইয়াই দিয়েছেন এটা, فإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا। নবী আপনি যখন তিলাওয়াত করবেন, আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, এরা দেখবি না আপনাকে। ঠিকই উম্মে জামিল হাতে পাথর নিয়ে আইসা এরকম খোঁজে। আবু বকর তো ভাব দেখেই বুঝছে উম্মে জামিল তো দেখে না, তা আবু বকর নিশ্চিন্তায় বসে রয়েছে। উম্মে জামিল না পাই আবু বকরে ধরছে, আয় মোল্লা। তাহলে মোল্লা তোর কয় নাই, ওই সময় যা কইছে ওইটা তর্জমা সময়ের শব্দ দিয়া করলাম আমি। আয় মোল্লা, তোর নবী কই, তোর দোস্ত কই? এখন আবু বকর যদি বলেন লা আদরি, আমি জানি না, তো আবু বকর সিদ্দিক কাটা যায়, মিথ্যাবাদী হয়। আর যদি বলেন এই যে, তো উম্মে জামিল কইব কই যে, হ্যাঁ তো দেয় না। আবু বকর কইব এই যে, উম্মে জামিল কইব কই যে। শেষে আবু বকর খাইব মায়ের, কারণ উম্মে জামিল মনে করবো আবু বকর হের লগে বিতলামি করে, নাউজুবিল্লাহ। সাইয়েদনা আবু বকর মানুষ কত চালাক, যেই জিজ্ঞেস করছে উম্মে জামিল, আয় আবু বকর তোর দোস্ত কই? সাইয়েদনা আবু বকর আস্তে করে কয়, খুঁজা দেহ। কি আমি জানি না, এটা আর কয় না। উম্মে জামিল মনে করছে আমি জানি না, তুমি খুঁজা দাও। কিন্তু অর্ধেক আর কয় নাই, কি কয়? খুঁজা দাও। আমি জানি না, জানি না, ওসব কোনো কথার দরকারই না, তুই খুঁজা দেখ। উম্মে জামিল কতক্ষণ লাড়াছাড়া দিয়া কয়, তোর দোস্তরে সাবধান করে দিস, খাইলাম মাইলাম, এসে কয়টা হয়ে গেছে। আরেকটা শোনো, ছোট্ট আবু বকরের বিচক্ষণতা, এগুলো বললে সারা রাত যাবে। হিজরতের সময় নবী আর আবু বকর মদিনার পথে, কাফেররা খুঁজতেছে, ধরলেই 100 ওট পুরস্কার। বহুদূর পর্যন্ত খবর ছড়ায় গেছে। অনেক দূরে যায় নবী আর আবু বকর এক কাফেলার হাতে ধরা পড়ছে। কিন্তু তারা নবীকেও চিনে না, আবু বকর কেউ চিনে না। ওই যে ফেসবুক আসিল না, থাকলে খবর আসিল এই সময়। শুধু বুঝছে এরা মক্কার দিক থেকে আসছে, মানুষও 2 জন, সব মিলে গেছে। আবু বকর সামনে ধরছে, আবু বকর দইরা জিজ্ঞেস করতেছে, মাম্মা তোমার সাথের এই লোককে? এখন আবু বকর যদি বলেন লা আরিফ, আমি চিনি না, তা আবু বকর মিথ্যাবাদী হয়। আর যদি বলেন ইনি আমার নবী, তো নবী শেষ হয়, ধরে নিয়ে মেরে ফেলে। হাই হাই, সাইয়েদনা আবু বকর হঠাৎ কি জবাব দিলেন, বড় আজীব জবাব, তারিখের ইতিহাসের কিতাবগুলোতে আসছে। সাইয়েদনা আবু বকর হঠাৎ জবাব দিয়ে দিলেন, হাযার রাজুল ইয়াহদিনি, এই লোকটা আমারে রাস্তা দেখায়। এখন এরা মনে করছে কি
আবু বকর রাস্তা চেনে না, নবী পেছন থেকে রাস্তা দেখায়, পেছন থেকে খালি কয় ডাইনে বামে সোজা, ডাইনে বামে সোজা, এরা মনে করছে এটা। আবু বকর কিন্তু নিয়ত ওইটা করে নাই। আবু বকর নিয়ত করছেন হাযার রাজুল ইয়াহদিনি ইলাল জান্নাহ, এই লোকটা আমারে জান্নাতের রাস্তা দেখায়। আবু বকর মানুষ কি ছিলেন না? বলেন না, বলেন না। সাইয়েদনা ওমর যখন বললেন আবু বকর আমার সারা জিন্দেগির আমল আপনাকে দিয়ে দিতে চাই, হযরত আবু বকর বলেন ওমর বুঝলাম, কিন্তু আমার কি দেওয়া লাগবে একটু বলেন না। আমার কি আবার আমার সারা জিন্দেগির আমল চাইয়া বসেননি, তাইলে দেব না। হযরত ওমর বলেন না আবু বকর না, বেশি কিছু চাই না। বলে কমটা কি? বলে আবু বকর ওই যে হিজরতের সময় নবীর সাথে 3 দিন যে সাউর গুহায় লুকায়া ছিলেন, ওই 3 দিন আমাকে আপনি দিয়ে দিবেন, এর বিনিময়ে আমি আমার সারা জিন্দেগির আমল আপনাকে দিয়ে দিব। কয়দিন? কয়দিন? কয়দিন বিনিময়ে? কয়দিন? কয়দিন? সারা জীবন। মিলল হিসাবটা? হিসাব মিলল? সাইয়েদনা ওমর কি বুঝলেন গোমর, যে ওই 3 দিনে এমন কি গোমর আছে যার কারণে আবু বকরের মর্যাদা ওমরের সারা জিন্দেগির আমলের চেয়ে দামি হয়ে গেল? নিশ্চয়ই কোনো গোমর আছে।